এখন এই পানির দিকে তাকাও। যেমন তুমি একসাথে পুরো পানিটা দেখতে পাচ্ছ, আর যেমন সূর্যের আলো একসাথে লক্ষ লক্ষ ঘরে পৌঁছে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ তার শানের অনুযায়ী একসাথে সব বান্দাকে দেখেন। এরপর ইহুদি বলল, আমার তৃতীয় প্রশ্নের উত্তর দাও, বলো আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছেন? ছেলেটি বলল, একটি মোমবাতি নিয়ে আসো। মোমবাতি আনা হলো এবং জ্বালানো হলো। ছেলেটি ইহুদিকে বলল, এখন বলো মোমবাতিটি কোন দিকে জ্বলছে? ইহুদি বলল, এটি তো সব দিকেই সমানভাবে জ্বলছে। তখন ছেলেটি বলল, ঠিক তেমনি ভাবে আল্লাহও একসাথে সব দিকে রয়েছেন, যেমনটা তার শানের জন্য উপযুক্ত। এরপর ছেলেটি বলল, এবার তোমার চতুর্থ প্রশ্নটি বলো। ইহুদি বলল, বলো আল্লাহ এই মুহূর্তে কি করছেন? ছেলেটি বলল, এর উত্তর দিতে হলে তোমাকে ওই চেয়ার থেকে উঠতে হবে। ইহুদি চেয়ার থেকে নেমে গেল। ছেলেটি চেয়ারে বসেই বলল, আল্লাহ এই মুহূর্তে তোমাকে এই চেয়ার থেকে নামিয়ে আমাকে এই চেয়ারে বসিয়েছেন। ঠিক এভাবেই আল্লাহ প্রতি মুহূর্তে কোনো না কোনো কাজে ব্যস্ত। কাউকে সৃষ্টি করছেন, কারো রূহ কবজ করছেন, কাউকে সম্মান দিচ্ছেন, আর কাউকে অপমান দিচ্ছেন। এ কথা শুনে ইহুদি বিস্মিত হয়ে বলল, আল্লাহর কসম, এটাই সত্য ধর্ম। আপনি কি জানেন সেই শিশুটি কে ছিল? বলা হয়ে থাকে তিনি ছিলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ